হলো কয়দিন আগে একজন প্রশ্ন দিয়েছে যে হুজুর আপনার ওয়াজ শুনি, আমি আপনার খুব ভক্ত, খুব ভাল লাগে, আপনার চেহারাটাও খুব ভাল লাগে, আমি আপনার বিয়ে করতে চাই। এ সহ্য না করি পারা যায়? এখন এইটা আমি করলাম, এ তো দেশে দেশে ওই নিয়ে তো ইউটিউব ফেসবুকে সমালোচনা, বিয়ে করতে চাইলে তো অসুবিধা নেই, কিন্তু সে আবার লিখেছে আমি একজন প্রবাসীর বউ, তাহলে এ কি সহ্য না করি পারবেন আপনি? আমি বললাম তোরা এসব শয়তানি চিন্তা তোদের মাথায় আসে কি? তোদের ছাড়া তো আসার কথা না, কারণ জীবনে তো কুরআন হাদিস ধরবি না, তো তোদের মাথায় আসবেটা কি বলেন? যত শয়তানি চিন্তা নাকি আমার বিতর্কিত করার জন্য করিস তাও জানি না। এখন এই জন্যই কেন একটা চিরকুট দিয়েছে, এখন এই চিরকুটির কথা বুঝে শুনিয়ে বলবো, আমি আগে নিজেই পড়িয়ে নেবো তারপরে পড়বো, কারণ শিক্ষা হয়ে গেছে। আমার বউ কালকে আমি রয়েছি কুমিল্লায়, চিরকুট দিয়েছে যে এই ভিডিও কেন দেখলাম, তোমার কি সত্যি সত্যি কোনো মেয়ে বিয়ে করতে চাই নাকি? আবার আমি বলছি ওরে বাবা না, আল্লাহর কিরে করি, বলছি ওইরাম না, তো সে কি ঠিক রাখা সম্ভব? সংসারে অশান্তি ধরাই দেয় না। যাই হোক, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। চান আপনারা? চান সুখে শান্তিতে বসবাস করুক? চান? বলবো এই কথাগুলো, বলবো এই কথাগুলো বলতে চাচ্ছি, কিন্তু আপনারা তো আসলে আমরা মনে করছি বাংলাদেশ একটা পাইছি, ভাষা দিবস পালন করছি, স্বাধীনতা দিবস পালন করছি, মনে হয় অনেক কিছু হয়ে যাচ্ছে, আসলে কিছু আসছে না, ভাষাটাই জানে না। আবার জিজ্ঞেস করেছে ইংরেজি হরফ কয়টা, এইটা বলতে পারে না, ইংরেজিটা বলতে পারে 26টা, হ্যাঁ এটা মুখস্থ। হ্যাঁ, ভাষা দিবস পালন করি বেড়াবে, ইংরেজির অক্ষর জানে, ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু বাংলা ভাষার খবর রাখে না, বলেন ঠিক না বেঠিক? ভাষা দিবস পালন করতে যেয়ে শহীদ মিনারে এমন ভাষায় কাপড় পরেছে যে অন্যরা ভাষা হারায় ফেলে দিয়েছে, ভাষার মুখ দিয়ে আসেনি, অন্য জায়গাতে ভাষা বের হয়। এই কাপড় পরে শহীদ মিনারে উঠলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা তো দূরের কথা, এতে ক্ষতি হবে না লাভ হবে বলেন তো? ক্ষতি হবে না? একজন কবরের পরে যাইয়ে যদি কাপড় চুপড় বেকায়দা বেসাবটা নিয়ে, তো এই জন্যই বলবো শহীদ মিনারে আপনারা ফুল দেন, দোয়া করেন, অসুবিধা নেই, কিন্তু একটু ভাষাটা ঠিক করিয়ে যান, অন্তত কাপড়ির ভাষাটা ঠিক করেন, তা নাহলে ওখানে তো ফেরেশতা যেমন তেমন শয়তানও তো আসতে চায় না, কথা কয় না, শয়তানও তো রাগ করে যে তোদের অবস্থা কি, এ দেখে আমারও খারাপ লাগে, এত খারাপ কেন পোশাক আশাক? আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। চান আপনারা? কারা কারা চান একটু হাত উঁচু করেন দিন, এবার বলেন দিন যে ঠিক। আচ্ছা তাহলে আগে তো আপনারা সবাই বলেননি, তাহলে কিরম লাগে কোন? এত বলছি তা কথা কথা, ভারতে গেলাম ওয়াজ করতে, তা বলছি কি আপনি একটু কাছে আসুন, না না আরেকজন পরে ঢুকে হ্যাঁ আসবেন, সবাই না আসলেই হবে, সবাই আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগবে, একটু কাছে থাকলে ভালো লাগে, এত ফাঁকা ফাঁকা থাকবেন কেন? হ্যাঁ এবার একটা ভালো লাগবে না, শরীরের মধ্যে একটু একটু সাহস পাচ্ছি, মাঝে মাঝে বোঝো তো বাজার না, এখন সময়টা খারাপ, হ্যাঁ বুঝতে হবে। তো যাই হোক, ওই কি বলছিলাম, ভারতে গেলাম তো ওয়াজ করতেছি, এখন ওই সামনে হাজার হাজার মানুষ, কিন্তু কেউ কোনো কথা কয় না, যাই বলি ওলা দোয়াল্লিন আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বলে না। তা আমি, আমাদের এক ভাই আছে আব্দুল সালাম যুক্তিপতি, ও ছিল, তো ওর আমি ফোন করে বললাম ভাই ভারতে ওয়াজ করি তো কোনো টেস্ট পাচ্ছি না কেন, তা বলছি যে সামনে যারা থাকে ওরা তো কোনো কথা টথা কয় না, তা বলছে ভারত আওলাগের হিসেব হইলো যে বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আসি, আমরা কথা কব কে? টাকা খরচ করে হুজুর যখন আনিছি আমরা কথা বলার মধ্যে নেই, যা বলার তুমি একা বলবা।
তো এখন আপনারা কি এরম চিন্তা করছেন নাকি যে হুজুর যখন টাকা খরচ করে নিয়ে আইছি, ও আমার নাজমুল ভাই বলে বেশি টাকা খরচ করে এখনও নিয়ে আসিনি, পরে যাওয়ার সময় হয়তো দেবে, কারণ টাকা পয়সা আছে তো দিতেই পারে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো এখন কথা সেটা না, কথা হইলো যে একটু আওয়াজ দেওয়া যাবে না বাজান, এত বলছি তা আপনারা মোট কথা শুনতেছেন না, এ মানে কারণটা কি? আমার পরে আপনাদের রাগ আছে কোনো? আমি কি আপনাদের বিরোধী দল করি? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের লিডার। কি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের লিডার আমি? তাহলে তো বেমিল তো কোনো জায়গায় নেই। তো এরপরেও আপনাদের এত সমস্যা কোন জায়গায়? একটু আওয়াজ দেওয়া যাবে তো? নারায়ে তাকবীর। হইল না, কুষ্টিয়া হিসেবে আমি গাই দেখি তো এবার একটু আওয়াজ পাই কিনা। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই দাদার দেশের স্টার জলসা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আল কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় শান্তি আসবে নাকি আসবে না? কেমন করে আসবে? উদাহরণ দিতে যে বলি কবির বিন সামাদ, ধরে নেন জেনা করেছে অথবা ধর্ষণ করেছে, এই জেনা কিংবা ধর্ষণ ব্যভিচার করার কারণে কবির বিন সামাদকে সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত হয়ে যায়, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মারার দরকার আছে না নাই? এই ইট পাথর মারা হবে কিভাবে? এই খাজানগরে যেভাবে মাইকিং করা হয়েছে, পোস্টার করা হয়েছে, প্রচার করা হয়েছে, ওই একইভাবে প্রচার করা হবে কবির বিন সামাদ, প্রধান আকর্ষণ তাকে মাজা পর্যন্ত গেড়িয়েতে কুপান জোড়া হবে, কারণ লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে একটা আকাম ঘটায় বসিয়ে আছে। লাইলাতুল ভ্যালেন্টাইন আছে না নাই? কথা কয় না আছে না নাই? 14 তারিখে পাকামো করে বেড়ালেন, এখন কোন যে নাই, এই কথা কইলি হবে? বলেন আছে না নাই? হ্যাঁ, এই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে কবির বিন সামাদ নিজের বউ রেখে আরেকজনের মোটরসাইকেলে নিয়ে গিয়ার মেরেছিল গো, এই জন্য মাজা পর্যন্ত গেড়ে ইট পাথর মারা হবে। এইটা যদি মাইকিং করে প্রচার করে পোস্টার করে ভিডিও করে গোটা বাংলাদেশের মানুষকে দেখানো হয়, আর 71 টিভি 72 টিভি 74 76 টিভি ওরা এসে যদি প্রচার করে, তাইলে বলেন দেখি পরের বছর 14 ফেব্রুয়ারিতে রাস্তায় কি আর কপত কপতি পাওয়া যাবে? পাওয়া যাবে? এবার আর একটা বুঝাই, ধরেন আমি একসময় চেয়ারম্যান হলাম কিংবা মেম্বার হলাম, অথবা আমি যে কোনো কারণে কোনো লিডারি পর্যায়ে গেলাম, যাওয়ার পরে ধরেন মসজিদের সভাপতি টাকা মেরে খাইছি, টাকা চুরি করেছি, এর জন্য কোরআনের আইনে শাস্তি কি? কথা কয় না, শাস্তি কি? আল্লাহ রে, আমার গা ঘেমে যাচ্ছে, আপনারা খুব রাগ করেছেন মনে হচ্ছে। বলেন শাস্তি কি? এই হাত কাটা,
হাত কাটা হয়ে গেল। আমার বক্তা হিসেবে নাজমুল ভাই দাওয়াত দিয়েছে, আমার অতিথি এসেছে, আমি ওয়াজ করতেছি খুব সুন্দর করে। ভাইয়েরাই আমার, বাবাজিরাই আমার, দয়া করে কেউ চুরি করবেন না, চুরি করা ভালো না। চুরি যদি কেউ করে আল্লাহ তো ধরবে ধরবে। বাংলাদেশেও কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে, হাতের কবজি থাকবে নারী। এই কথা বলে যদি ওয়াজ করি, তাই ভাইয়েরা আমার, আপনারা কেউ চুরি করবে না রে। আমার আলহাজ জনাব ওমর ফারুক সাহেব বলবে, হুজুর আপনার হাতের কবজি কই? জিজ্ঞেস করবে না? আমি কব, আমি একবার কালীগঞ্জে ওই যে চিনির মেশিনে চাকরি করতাম। ছোটবেলায় ওই চাকরি করার সময় মেশিনের মধ্যে হাত ঢুকাচ্ছিলাম, ঢুকাতে হাত ঢুকে একেবারে হাতও রস হয়ে চিনি হয়ে গেছে। এই জন্য কবজিতে কাটা গো। আস্তে করে কানে কানে ডেকে বলবে নাকি, হুজুর আপনি মনে হয় সোচ ছিলেন। কি বলবে? কারণ কি? কারণ হাত কাটা। এখন আমার হাতের কথা বললাম, এখন আমাদের সার্বিক ব্যবস্থাপনায় উনার হাতের কবজি নেই। ধরি নেন উনার হাতের কবজি নেই। কবে খাজানগরের চাইল সব ঝাড়ি খেয়েছে, আবার স্টেজের সামনে বইয়েছে। বলবে না? বলবে না? যদি চেয়ারম্যান হয়, প্রথমবার পাশ করেছে, পরের বার যাই যদি বুঝা হাত দিয়ে বলে, ভাইয়েরা আমার আসি আপনাদের সাথে, বলবে বুঝা গেছে রে, সুতরাং আর খেলা হবে। কথা কয় না? প্রধানমন্ত্রীর কাছে গেল, 5টা বছর ধরে সংসদ সদস্য, এটা কিন্তু রাজনীতির কথা না, বোঝানোর জন্য বলছি। 5 বছর ধরে সংসদ সদস্য, রাস্তা করার জন্য টাকা দিয়েছে, ওই রাস্তাও করেছে। 3-4 বছর লেগে গেল আপনার কুষ্টিয়া থেকে ওই যে লালন শাহ ব্রিজ পর্যন্ত রাস্তা করতে, কিন্তু 3 মাসের মধ্যে রাস্তা গর্ভবতী হয়েছে না হয় নাই? এখন এইটার কারণে প্রধানমন্ত্রী যদি বলে কবজিতে ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার পরে পরের বার যদি যায়, যেয়ে যদি বলে, ও গো প্রধানমন্ত্রী গো, আমি আপনার কত ভালোবাসি গো, তাই বারবার প্রতি 5 বছর পরে পরে মার্কা নিতে আসি। আমার প্রধানমন্ত্রী বলবে, মার্কা যে দেবো, তোমার তো কবজি নাই, বৈঠা বাবা কি একো রে বলো রে। ঠিক না বেঠে? চোর ধরা খাবে না? খাবে না? সব জায়গায় মসজিদের টাকা মেরি খায় এরা মারাল আল্লাহর ওলি আছে না? মুখে বড় দাড়ি, বড় জুব্বা আছে, কিন্তু তারপরেও মেরে খায় এরা আছে না নাই? এখন এরকম যদি থাকে, কোরআনের আইন কায়েম হইলে সব কবির বিন সামাদ কোন জায়গায় কোন মসজিদে টাকা চুরি করিয়েছে, ধরা খালি, যত বড় হুজুর হোক, কবজি ঘেসাং। বলেন ঠিক না বে ঠিক? এই ঘেসাং যদি হয়ে যায়, তখন যে আর অস্করি খাওয়া যাবে না, মেয়ে বিয়ে দেওয়া যাবে না, আর মানুষের সামনে মুখ দেখানো যাবে না। সবাই বুঝবে যে আবার যারা চোর, ওরা চুরি ছেড়ে দেবে, যে আমরা যদি ধরা খেয়ে যাই তাহলে কবজি থাকবে, পরে তো চুরি করতে পারবো না। চুরি করতে পারবে? কবজি যদি না থাকে, গরু ছাগল দড়ি ধরে আনতে পারবে? এক কানা চোরের দলের নাম লিখাইছে, তা বলছে কানা তুই চুরি করবি কি? বলছে অসুবিধা নেই, আমার লিখাই দেন, আমি যখন মানুষের গরু ছাগল চুরি করে আনবো, আমার ধরলে আমি কব, আমি কানা তো বুঝতে পারিনি, আমার তা না নিজেই তোমার তা নিয়ে ফেলেছি। তো এই জন্য চোর বলছে, তাহলে তো ভালো, নে তোরে দিলাম। তো বলছে কুরবানির ঈদ তো সামনে, তুই এক কাজ কর, কটা ছাগল চুরি করতে পারিস কিনা? তাই বলছে ঢের পারবো। তো কানা যাই ছাগল চুরি করে নিয়ে আসে পরের দিন সকালে চোরের সর্দার হিসেব নিচ্ছে আর টাকা গুনে দিচ্ছে, কিটা কি নিয়ে আসো, সামনে নিয়ে আসো, একজন করে নিয়ে আসছে। কানাও ছাগল নিয়ে এসেছে। কানার কয়ে, কানা কি নিয়ে আসিস? বলছে ছাগল। কলেন না ছাগল নিয়ে আসি। বলছে ছাগল কই? বলছে দড়ির মাথায় আছে না। কছে দড়ির মাথায় ছাগল? তা কি? তা বলছে কুত্তা গলায় দড়ি দিয়ে নেটে নিয়ে দাঁড়াই রয়েছ তুমি। তো বলছে গইলিতে তাহলে কুত্তা ধরে নিয়ে আসি। মানে কানা হলি যা হয়, গইলিতে কি ধরে নিয়ে এসেছে? কুত্তা। কারণ কানা বুঝতে পারেনি রাত্রি যে আসলে এটা ছাগল না কুত্তা, গলায় দড়িতে নিয়ে টেনে নিয়ে চলে এসেছে। তো এই জন্য হাতের কবজি না থাকলে চুরি করা যাবে? পা নাই, সে চুরি করতে পারবে? ভিক্ষে করা ছাড়া কোনো রাস্তা আছে? চোখ নাই, সে ভিক্ষে করা ছাড়া তেমন কোনো রাস্তা খুঁজে পায়? রাস্তায় যে ভিক্ষে করে, ওর চোখ নাই বলে খুব আল্লাহ ডাকে, আল্লাহ 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 আল্লাহ। ওর ডাকা দেখবেন, মানে ওর মতো কেউ ডাকে না, ওর চোখ থাকলে বলে চুরি করে খেত। কথা কয় না? কালকে এক ফকির আমার গাড়ি মুছতেছে ঢাকায়, এরম করিয়ে মুছতেছে। তা বলছে মুছার পরে গ্লাস খুলে আমি ক্যামেরাম্যানের বললাম 10টা টাকা দাও ওর হাতে। 10 টাকা দিয়েছি। বলছে মামা 10 টাকা এখন কি হয়? তাহলে সহ্য না করে পারা যায়? আমি বলছি তুই আপাতত আমার কাছ থেকে 10 টাকা নে, আর 2 জায়গাতে 4 জায়গাতে নে। ও বলছে মামা আর 10টা টাকা দেন অন্তত। এই গিলাসে ঘা দিতেই আছে, মানে গিলাস ভাই আমি ওর গরম দিচ্ছি। আমি বলছি আরে ভাই
এত গাতাও কেন? অন্য গাড়িতে যাও যে আবার একটু মুছে দিয়ে 10 টাকা করে নাও, এর বলছে আল্লাহ তোর ক্ষতি করবে, তুই তোর বিপদ হবে, তুই অ্যাক্সিডেন্ট করি পথে পড়ে থাকবি, অভিশাপ দিয়ে তো চলে গেল। তাহলে সহ্য ডেন্ডি খোর না? হ্যাঁ, তাহলে বোঝেন, তাহলে সহ্য না করি পারা যায়। আর আজকে গাড়ি ওই যে ইয়ে হইলো ভ্যানের সাথে লেগেতে 8,000 টাকার তেস মারা খেলাম। তো এখন কি করব? ওই ঝড়ে বক পড়ে আর ফকিরের কি বাড়ে? ফকিরের কেরামতি বাড়ে। আসলে ওইটার জন্য ওরম হয়নি। এক হুজুরের কাছে যে একজন দোয়া চেয়েছে, হুজুর আমার এই ক্ষেতটা ভিজাই দে, যেন ভেজে। আজানগর আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসেছেন, আমরা ওয়েলকাম জানাচ্ছি। সবগুলো আমি দেখি, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা অনেক। আলহামদুলিল্লাহ। তো আমি এখনও আসলে কিন্তু মাহফিল শুরু করিনি, মানে একটু পরিবেশ গুছাচ্ছি এখনও পর্যন্ত, মানে আরও মানে ডাকি কেবল আমাদের তো এই দেখেন চায়ের দোকানে, আপনি চায়ের দোকানদার টেলিভিশন জুড়ে দেয় খালি, ওর কোনো দিন আজান দেওয়া লাগে না। আজান দেওয়া লাগে? চায়ের দোকানদার কোনদিন আজান দিয়ে বলে নাই আসো চায়ের দোকানে, আসো আমার দোকানে। খালি যেয়ে টেলিভিশনের ভলিউমটা অন করে দিয়েছে, আর দেওয়ার পরে চায়ের দোকানে সিট ফাঁকা আছে নাকি? ক্রামবোর্ড যে খেলায়, ক্রামবোর্ড খেলা আছে না নাই? এই ক্রামবোর্ডের গুটি যে খেলায়, এই ক্রামবোর্ড খেলানো ব্যক্তিও কোনোদিন ক্রামবোর্ডের ওই দান্ডা পাতায় বলে নাই, আজান দেয় নাই আসো আমি ক্রামবোর্ড ওপেন করেছি, আসো খেলে যাও। ওই ক্রামবোর্ডের ওখানেও ফাঁকা আছে নাকি? যেখানে তাস খেলা, জুয়া খেলা, সেখানেও ফাঁকা নাই। এমনি ভাবে যত শয়তানি জায়গাগুলো আছে, কোনো জায়গায় আজান দেয়া লাগে না, কিন্তু মানুষের কোনো অভাব হয়। আবার এই অন্যদিকে দেখেন মুয়াজ্জিন সাহেব আজান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। এই আজান দেওয়ার পরে মসজিদের কাতারগুলো পরিপূর্ণ হয়ে গেছে। হয় মসজিদের কাতারগুলো খালি। কোন মসজিদে শুধু ইমাম, কোন মসজিদে ইমাম আর মুয়াজ্জিন, কোন মসজিদে আহারে জনগণ যায় না। এই জন্য আল্লামা তারেক মনোয়ার বললেন, একবার এক মসজিদে গেলাম নামাজ পড়ার জন্যে, যাওয়ার পরে শীতের সময় যেয়ে দেখি আজান হয়ে গেছে। আজান হয়ে যাওয়ার পরে মসজিদে ঢুকলাম, কিন্তু কোনো মুসাল্লিও নেই, মুয়াজ্জিনও নেই, ইমাম সাহেবও নেই। চিন্তা করলাম তাহলে আজান হইল কিভাবে? খোঁজ খবর নিতে চাইলাম আস্তে করে। সবাই যখন একে একে দু একজন আইলো, মুয়াজ্জিন রে জিগাইলাম, মুয়াজ্জিন তো পাইলাম না। আজান দিল কিডা? কয় মাইকির তারটাই নিয়ে বাড়ি কম্বলের মধ্যে নিয়ে গিয়েছে, ওখান থেকে আজান দিয়ে দিছি। কষ্ট করে আসিনি, একবারে জামাতের সময় আসলাম। এখন মসজিদেও ঢোকে সব ডিজিটাল মুসাল্লি, ঘড়ি দেখে জামাতের 1 মিনিট আগে, 30 সেকেন্ড আগে। ইমাম সাহেবও দেখবেন জামাত শুরু হওয়ার 1-2 মিনিট বা 2 মিনিটও না, 30 সেকেন্ড আগে জনগণের ফাঁক করতে করতে সামনে আসে। সত্য না মিথ্যে? মানে ইমাম সাহেবও ডিজিটাল, মুসল্লিরাও ডিজিটাল, ঘড়ি দেখে একেবারে আগে মসজিদে। আমি কাতারে গেলাম, আমার কাছে ভিডিওটাও আছে। আমি আমার এই কথাগুলো হয়তো ইউটিউবে যাবে, যদি যায় আমার চ্যানেলে অন্তত আমি ওই ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি ভিডিওটা নিয়ে রাখার চেষ্টা করেছি। আসরের আজান হয়ে গেছে, নামাজের জন্য মসজিদে ঢুকলাম। যতজন ঢুকেছে সবাই বসে কোরআন তেলাওয়াত করতেছে, কেউ নামাজ পড়ছে অথবা কোরআন তেলাওয়াত করছে। জামাত শুরু হওয়ার আগে সবাই, প্রায় সবাই, আমার কাছে ভিডিওটা আছে আমার ফোনে, সবাই কোরআন তেলাওয়াত করছে কাতারে, একটা গ্রামের মসজিদে। আর আমার দেশে মসজিদে কোরআন তেলাওয়াত করা আল্লাহর বান্দা, ওর তো বোম মারলো আলিফ বলতে পারে না। পারে? বড় বড় আল্লাহওয়ালা নামাজ পড়তে পড়তে কপালে দাগ উঠে গেছে, আলিফ বা তাসা বলতে পারে না, কোরআন পড়তে পারে না। এদের কথা কি বলবো? 21শে ফেব্রুয়ারি পালন করে বেড়াচ্ছে, শহীদ মিনারে ফুল দিয়েছে আমার দেশের নাগরিকেরা। আলহামদুলিল্লাহ, এটা কোনো অসুবিধে নেই, দেন, আমরা ভাষা পাইছি, এর জন্য অবশ্যই তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? শহীদ মিনারে ফুল দিয়ে এসেছে, এসেতে তাদের কাছে দেখলাম সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, বলেন তো স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, বাংলা হরফ কয়টা? তেস মারা সারা ভাষা দিবস পালন করে বেড়াচ্ছে, অক্ষর জানে না। আবার কাপড় চুপড়ে এত পরা পড়েছে যে অন্য জায়গাতে সব ভাষা আগলাই গেছে। অন্য জায়গার ভাষারা মানে ওই দিকে তাকালি সে ভাষার মুখী থাকবে না, এমন ভাষা আসবে যে উজু করতে হবে। আবার চোখে পড়েছে আপনাদের? আবার এইগুলো আমাদের দেশে ভিউজ খুব বেশি, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন। এই ভিউজগুলো এত বেশি, মানে যত বেখাপটা ভিডিও সেগুলো দেখার লোক আছে না নাই? ভালো ভিডিওর ভিউজ হয় না, আর খারাপ ভিডিও। সে কয়দিন আগে আমার কাছে একজন প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্ন নিয়ে আমি খুব, এই দেখেন কেন একটা দেশে আমি পড়বো খুব ভেবে চিনতে।